কাল থেকে নজর রাখছি আমরা উত্তরবঙ্গের পরিস্থিতি এবং সিকিমের পরিস্থিতিতে। যেমন সিকিমে গতকাল থেকে আমরা দেখাচ্ছি কি ভয়াবহ পরিস্থিতি এবং ভেঙে গেছে রাস্তা, সেই সব ছবি আরো একবার দেখাবো। যেমন ভারী বৃষ্টি সিকিমে, আর তিস্তা ফুসছে, ব্যারাজ থেকে জল ছাড়ায় আরো অবস্থা খারাপ হয়েছে। কালিম্পংয়ের তিস্তা বাজারও আজকেও জলমগ্ন। সমস্ত কিছু সেই ছবি দেখানোর পর জোড়া ফলায় ফুসছে বলা যায়। এবং আজকে বাংলা সিকিম লাইফ লাইন খোলা থাকলেও সেখানে যান চলাচল নিয়ন্ত্রিত। 10 নম্বর জাতীয় সড়কে বন্ধ, ভারী যান চলাচল। একদম আপডেট নেব, প্রতিনিধি পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, কি অবস্থা এই মুহূর্তে? প্রথমে তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু সিকিমের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জরুরিকালীন বৈঠক করে তাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সঙ্গে, বিশেষ করে পরিবহন দপ্তরের মন্ত্রীর সঙ্গে। যেহেতু একাধিক রাস্তাঘাট সেতু উড়ে গেছে, এই টানা বৃষ্টিতে তিস্তা গর্ভে মিশে গেছে একাধিক সেতু রাস্তাঘাট, তাই যাতে দ্রুত এই রাস্তাঘাট সারাই করার কাজ শুরু করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন সিকিমের পরিবহন মন্ত্রীকে। পাশাপাশি যাতে বিভিন্ন স্থান, যেহেতু বিশেষ করে নর্থ সিকিম কার্যত কাটা পড়েছে, সেখানে যাতে খাবার সামগ্রী, পণ্য সামগ্রী এবং নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ রেশন সামগ্রী যাতে পৌঁছানো যায় বিকল্প পথ দিয়ে, বিভিন্ন উপায়ে যাতে পৌঁছাতে যায় সেই ব্যবস্থা তিনি করেছেন। কারণ তোমাকে জানিয়ে রাখি, গতকাল আমরা জানছিলাম প্রায় 1200 ভারতীয় পর্যটক এই মুহূর্তে আটকে রয়েছেন কিন্তু এই লাচুংয়ে। তার বেড়াতে গিয়েছিলেন 1200 ভারতীয় পর্যটক। কিছুক্ষণ আগে এক প্রেস বিবৃতিতে জানিয়ে দিয়েছে সিকিম প্রশাসন। সেই সঙ্গে যানজট, সেই যানজটের বিকল্প পথ কি? পর্যটকরাও কি অবস্থায় আছেন? খাবার দাবার সিকিমে পৌঁছবে কি করে? অবশ্যই এই নিয়েই কিন্তু আছে গুরুত্বপূর্ণ বৈঠকে সারেন সিকিমের মুখ্যমন্ত্রী। এবং যেহেতু নর্থ সিকিম একেবারে কাটা পড়েছে সিকিমের অন্য অংশের তুলনায়, এবং সেই নর্থ সিকিমের লাচুংয়ে আটকে রয়েছেন 1500 জন ভারতীয় পর্যটক এবং 15 জন বিদেশি পর্যটক। স্বাভাবিকভাবে সেই পর্যটকরা যেমন উৎকণ্ঠা রয়েছে, তেমনি তাদের পরিবারের লোকেরাও কিন্তু উৎকণ্ঠা রয়েছে। যদিও সিকিম প্রশাসন নজরদারি রেখেছে, মনিটরিং করছে এবং পর্যটকরা যথেষ্ট নিরাপদে রয়েছে, এমনটাই কিন্তু সেই প্রেস বিবৃতিতে জানানো হয়েছে। এবং তাদের যে খাবার দাবার এখনো মজুত করে রাখা হয়েছে। কিন্তু যদি এই বৃষ্টি লাগাতার চলে তাহলে সেক্ষেত্রে কিন্তু খাদ্য ভাণ্ডারের টান পড়বে। সেই সময় যে কি উপায় এই নর্থ সিকিমে খাবার পৌঁছাবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। সিকিম সরকার ভয়ঙ্কর এই বিপর্যয়ের কিভাবে মোকাবিলা করে। পার্থ আমার সঙ্গে আছেন। জলমগ্ন তিস্তা বাজার, সেই ছবি দেখাবো। তিস্তা বাজার গতকাল থেকে একেবারে ভয়ঙ্কর অবস্থা। সেই তিস্তা বাজারে আজকে সাধারণ মানুষের, স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়লেন বিডিও। গার্ডওয়াল নিয়ে প্রশ্ন। সরাসরি চলে যাব আরো একবার পার্থর কাছে। পার্থ, কেন ক্ষোভ? কি নিয়ে ক্ষোভ? গার্ডওয়াল নিয়ে কি প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের? তোমাকে জানিয়ে রাখি যে 2023-এর 4 অক্টোবরের স্মৃতি, এবং সেই 2023-এর 4 অক্টোবরে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি তিস্তা বাজার কার্যত তিস্তা গর্ভে চলে গিয়েছিল। এবং সেই সময় বহু মানুষ, এখনও কিন্তু সেই তালিকায় বহু মানুষ রয়েছেন যারা এখনও সরকারি ক্ষতিপূরণ পায়নি। এবং সেই সময় তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে গার্ডওয়াল তৈরি করে দেওয়া হবে, এমনকি যে তিস্তা থেকে যে নদী থেকে রাস্তার যে উচ্চতা, যে হাইট, সেটা বাড়ানো হবে। কিন্তু কাজ কিছু হয়নি। 9 মাস অতিক্রান্ত, কোনো কাজ হয়নি। বারবার প্রতিশ্রুতি মিলেছে। এরই মাঝখানে জিটিএর ভোট গেছে, এরই মাঝখানে লোকসভা ভোট গেছে, নেতা মন্ত্রীরা এসছেন, কিন্তু তাদের কাজ কোনো কিছু হয়নি। আজ যখন সেখানে কালিম্পং 1 নম্বর ব্লকের বিডিও যান, তিনি প্রথমে প্রশাসনিক বৈঠক করেন, তারপর যখন তিনি তিস্তা বাজার পরিদর্শনে যান, সেখানেই তাকে কিন্তু ক্ষোভের মুখে পড়তে হয়। স্থানীয় বাসিন্দারা তাদের দাবি কিন্তু যুক্তিগত দাবি, যে 9 মাস আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা বাস্তবায়িত হয়নি। আবার এই 1 বছর না ঘুরতে কিন্তু আবার তাদের সেই বিপদের মুখে পড়তে হয়েছে, বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে। এই সময় তারা চাইছেন যে গার্ডওয়ালটা যাতে দ্রুত তৈরি হয়, এবং যে উচ্চতা কথা তাদের আগে বলা হয়েছিল, যাতে নদীর জল যাতে রাস্তায় না উঠে আসে, নদীর জল যাতে জনবসতি এলাকায় না উঠে আসে, যেই হাইটের কথা বলা হয়েছিল সেই কাজ যাতে দ্রুত করা হয়। এবং সেই সঙ্গে যেভাবে প্রাকৃতিক বিপর্যয় বারবার হচ্ছে সেই পরিস্থিতিতে এই গার্ডওয়াল খুব জরুরি, এবং প্রশাসনের কর্তাদের কাছে সেই বিষয়টি জানিয়েছেন। কি বলা হচ্ছে দেখুন। अभी तक अक्टूबर 4 तारीख से अभी तक हम रिलीफ कैंप में ही है। 9 महीना हो गया, कब मिलेगा हम लोग को? अभी तक कुछ नहीं मिला है ना। हम लोग का मांग है कंपनसेशन। देखिए तो हम लोग कहाँ जाए, कहाँ जा सकते हैं? यहाँ पे रिहेबिलिटेशन चाहते हैं, प्रोटेक्शन चाहते हैं, कुछ हुआ ही नहीं है। सो आदमी लोग बहुत गुस्सा में है, इसलिए सब रास्ते में आ गया है।
तो आज कुछ समाधान नहीं होगा तो हाईवे भी बंद कर सकते हैं। दो डिमांड है, प्रोटेक्शन ऑल का, सेकंड कंपेंसेशन का। कंपेंसेशन 270 जैसा फैमिली को हम लोग एक ही दिन ही पैसा दिया था। हमारा जीटीए का तरफ से एक असेसमेंट करके 104 जैसा फैमिली को हम लोग आइडेंटिफाई किया हूँ, स्पेशली तीस्ता बाजार एंड नाजुक बस्ती का। तो इसको भी एनएचपीसी का कंपेंसेशन मिलेगा, जल्दी से जल्दी मिलेगा। रोड बेंच बढ़ाने के लिए इन लोगों का डिमांड था, जो बिझोड़ा टू तीस्ता जो रोड है, डीएम सर ऑलरेडी चिट्ठी किया है पीडब्ल्यूडी को। पीडब्ल्यूडी से काम भी ये लोग शुरू करने वाला है 1-2 दिन के भीतर। অবস্থা খুবই খারাপ। দার্জিলিং এ ভয়ঙ্কর বৃষ্টি হয়ে চলেছে। আর আপনাদের খুবই পরিচিত দার্জিলিং এ যারা নিয়মিত যান, ভানুভবন, গোর্খা ভানুভবনের সামনে একটা গাছ উপড়ে পড়লো, গাড়ির ওপরে পড়লো। দেখছেন সেই ভয়াবহ বিপর্যয়ের ছবি। গাছ উপড়ে পড়লো একেবারে গাড়ির ওপর। দার্জিলিং এও বৃষ্টি হচ্ছে, কালিম্পং এও একেবারে তিস্তা বাজার ভাসছে। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন প্রশাসনিক কর্তারা। দেখছেন সেই ছবি।